আপনি কি জানেন আমেরিকায় কেন সরকার পতন হয় না? বিশ্বের অনেক দেশেই আমরা দেখি জনরোষের মুখে সরকার পতন হচ্ছে কিংবা সামরিক অভ্যুত্থান ঘটছে, কিন্তু গত 200 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা তার গণতান্ত্রিক কাঠামো বজায় রেখেছে। এমনকি গৃহযুদ্ধ বা ক্যাপিটল হিল দাঙ্গার মতো বড় সংকটেও সেখানে সরকার পতন ঘটেনি। কিন্তু কেন? আমেরিকার শাসন ব্যবস্থায় এমন কি আছে যা একে পতনের হাত থেকে রক্ষা করে? আজকের ভিডিওতে আমরা এর পেছনে থাকা 5টি মূল কারণ বিশ্লেষণ করব। 1 নম্বর কারণ, ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য। আমেরিকার সংবিধান এমনভাবে তৈরি যাতে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সব ক্ষমতার অধিকারী হতে পারে না। একে বলা হয় চেকস অ্যান্ড ব্যালেন্স। প্রেসিডেন্ট তিনি চাইলেই নিজের ইচ্ছেমতো আইন বানাতে পারে না, কারণ তার জন্য কংগ্রেসের অনুমতি লাগে। কংগ্রেস তারা আইন বানালেও সুপ্রিম কোর্ট চাইলে তা বাতিল করে দিতে পারে যদি সেটি সংবিধান বিরোধী হয়। ফলাফল, ক্ষমতা ভাগ করে দেওয়া জনগণের ক্ষোভ কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর গিয়ে পড়ে না। সরকার পতনের বদলে মানুষ আইনি লড়াই বা পরবর্তী নির্বাচনের দিকে তাকিয়ে থাকে। 2 নম্বর কারণ, শক্তিশালী প্রতিষ্ঠান এবং প্রোটোকল। আমেরিকায় সরকার বদলায় কিন্তু সিস্টেম বদলায় না। দেশটির প্রতিষ্ঠানগুলো যেমন বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত না থেকে সংবিধানের প্রতি অনুগত থাকে। আমেরিকার সামরিক বাহিনীর একটি দীর্ঘ ঐতিহ্য আছে যে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে না। সেখানে জেনারেলরা প্রেসিডেন্টের আদেশের অপেক্ষায় থাকেন, কিন্তু তারা কখনোই ক্ষমতা দখল করার কথা ভাবেন না, কারণ সংবিধানের প্রতি তাদের শপথ অত্যন্ত কঠোর। 3 নম্বর কারণ, ফেডারেল কাঠামো বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমেরিকা কেবল একটি দেশ নয়, এটি 50টি আলাদা রাষ্ট্রের একটি ইউনিয়ন। ওয়াশিংটন ডিসিতে থাকা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নির্দিষ্ট কিছু বিষয়ে সীমাবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ এবং স্থানীয় আইন মূলত রাজ্য সরকারগুলোর হাতে। যদি কোনো কারণে কেন্দ্রীয় সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হয়, তবে সেই ক্ষোভ সারা দেশে একইভাবে ছড়িয়ে পড়ে না। টেক্সাসের মানুষ যা নিয়ে খুশি, ক্যালিফোর্নিয়ার মানুষ তা নিয়ে অখুশি হতে পারে। এই বৈচিত্র্য বা পলিটিক্যাল ডিভার্সি বড় কোনো কেন্দ্রীয় বিপ্লব ঘটা অসম্ভব করে তোলে। 4 নম্বর কারণ, নির্বাচনের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমেরিকায় প্রতি 2 বছর অন্তর কোনো না কোনো নির্বাচন, মিড টার্ম বা প্রেসিডেন্সিয়াল হয়। জনগণের ক্ষোভ যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তারা রাস্তায় নেমে আন্দোলনের বদলে ব্যালট পেপারের মাধ্যমে তার জবাব দেয়। সেখানকার ভোটাররা জানেন যে সর্বোচ্চ 4 বছর পর তারা সরকারকে পরিবর্তন করার সুযোগ পাবেন। এই নিরাপত্তা ভালভ বা সেফটি ভালভ বড় ধরনের সহিংস বিপ্লবের সম্ভাবনা কমিয়ে দেয়। মানুষ মনে করে আন্দোলন করে রক্তপাতের চেয়ে ভোট দিয়ে সরকার বদলানো অনেক বেশি কার্যকর ও সহজ। 5 নম্বর কারণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মধ্যবিত্ত সমাজ। ইতিহাস বলে সরকার পতন বা বিপ্লব তখনই হয় যখন মানুষ ক্ষুব্ধ থাকে। আমেরিকায় জীবনযাত্রার মান বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি, যদিও সেখানে বৈষম্য আছে, কিন্তু একটি বিশাল মধ্যবিত্ত শ্রেণী রয়েছে যারা স্থিতিশীলতা পছন্দ করে। বিশৃঙ্খলা বা সরকার পতন হলে তাদের ব্যবসা ও সম্পত্তি ক্ষতি হবে। এই ভয় তাদের চরমপন্থী আন্দোলন থেকে দূরে রাখে। আমেরিকা যে নিখুঁত তা নয়, সেখানেও বর্ণবাদ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বিভাজন আছে, কিন্তু তাদের সংবিধানের স্থায়িত্ব এবং প্রতিষ্ঠানের শক্তি এতটাই প্রবল যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সহজে সরকার ফেলে দিতে পারে না। আমেরিকার শক্তি তার সামরিক বাহিনী নয়, বরং তার সেই সিস্টেম যা 200 বছর ধরে অপরিবর্তিত। আপনার কি মনে হয়, বাংলাদেশের বা আমাদের অঞ্চলের রাজনীতিতে কি আমেরিকার এই চেক অ্যান্ড ব্যালেন্স মডেল কার্যকর হতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।